আজকে আমি আপনাদেরকে এমন এক গল্প বলবো যেখানে আপন ভাই তার বোনকে কিভাবে বিয়ে করে এবং সংসার করে এবং বাচ্চা আদি তৈরি করে। 1800 সালের এক বিকেলে এক পুরনো পালতোলা জাহাজ ছুটে চলেছে প্রশান্ত মহাসাগরের বুক চিরে। জাহাজে অনেক মানুষ, ব্যবসায়ী, যাত্রী আর কিছু ছোট্ট প্রাণ। তাদের মধ্যে দুই শিশু, রিচার্ড আর এমিলিন। তারা চাচার তত্ত্বাবধানে নতুন দেশে যাচ্ছে। ডেকে খেলা করে তারা, হাসি, উচ্ছ্বাস, আর পাশে রয়েছেন একজন বৃদ্ধ নাবিক, নাম প্যাডি। প্যাডি তাদের শেখায় সমুদ্রের ভাষা, কিভাবে বাতাসের দিক বোঝা যায়, কিভাবে ঢেউ পড়ে। বাচ্চাদের চোখে সে যেন এক অভিভাবক। সবকিছু যেন শান্ত, নিঃশব্দে ভেসে চলছে জীবন। কিন্তু সমুদ্রের শান্তি কখনো স্থায়ী হয় না। তার গভীরে থাকে এক অনির্দেশ্য ঝড়। আকাশ কালো হয়ে যায়, মেঘ জমে, জাহাজের পাল কাঁপে প্রচণ্ড বাতাসে। ঢেউ একে একে ছিঁড়ে ফেলে তাদের ভারসাম্য। আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন, চিৎকার আর বজ্রপাতের আলো ভেসে ওঠে আতঙ্কিত মুখ। প্যাডি ছুটে আসে বাচ্চাদের দিকে। রিচার্ড, এমিলিন, আমার সঙ্গে এসো। আগুন ছড়িয়ে পড়ছে চারদিকে। সবাই নৌকায় উঠতে ছুটছে। প্যাডি দুই শিশুকে বুকে টেনে তুলে লাফ দেয় এক ছোট লাইফবোটে। তারা ভেসে যায় দূরে, আর পেছনে জাহাজটি আগুনের আলো মিলিয়ে যায়। সেই মুহূর্তে তাদের পুরনো পৃথিবী শেষ হয়ে যায়, শুরু হয় এক অজানা যাত্রা। নৌকাটা ভেসে চলে অনন্ত সমুদ্রের পথে। চারপাশে শুধু নীল আর নীরবতা। প্যাডি চুপচাপ বাচ্চাদের দিকে তাকিয়ে থাকে, যেন তাদের রক্ষা করতে চায় পুরো পৃথিবী থেকে। রিচার্ড জিজ্ঞেস করে, আমরা এখন কোথায় যাচ্ছি? প্যাডি মৃদু হাসে, ঈশ্বর যেখানে নিয়ে যান। ভোরে সূর্যের আলো দূরে দেখা যায় এক সবুজ দ্বীপ। তারা বুঝতে পারে, বেঁচে গেছে। দ্বীপটা যেন এক স্বপ্ন। সাদা বালি, নারকেল গাছ, পাখির ডাক আর নীল আকাশ। প্যাডি বলে, এখানেই আমাদের আশ্রয়। তারা ঘর বানায়, খাবার খোঁজে, পানি সংগ্রহ করে। ধীরে ধীরে শিখে নেয় বেঁচে থাকার পাঠ। রিচার্ড শিখে মাছ ধরতে, এমিলিন শেখে ফল চিনতে। প্যাডি তাদের শেখায়, প্রকৃতি শত্রু নয়, বন্ধু। যদি তুমি প্রকৃতিকে ভালোবাসো, সে তোমায় বাঁচিয়ে রাখবে। কিন্তু জীবন সবসময় মসৃণ নয়। একদিন প্যাডি সাঁতার কাটতে গিয়ে আর ফিরে আসে না। সমুদ্র তাকে নিয়ে যায় চিরদিনের জন্য। রিচার্ড আর এমিলিন দাঁড়িয়ে থাকে তীরে, নীল জলরাশির দিকে তাকিয়ে চুপচাপ। সেই মুহূর্তে তারা বুঝতে পারে, পৃথিবীতে এখন তারা একে অপরকেই পেয়েছে। সময় বয়ে চলে। ঋতু বদলায়, ঢেউ বদলায়, আর সেই দুই শিশু ধীরে ধীরে বড় হয়ে ওঠে। তারা এখন কিশোর কিশোরী। এমিলিনের চোখে ফুটে ওঠে কোমলতা, রিচার্ডের আচরণে আসে দায়িত্ববোধ। প্রতিদিন তারা একে অপরকে একটু একটু করে চিনতে শেখে। সেই চেনা মুখ, সেই হাসি, তাদের পৃথিবীতে এখন একে অপরই আলো। সূর্যাস্তের আলো, তারা বসে থাকে নীরব। প্রকৃতির সৌন্দর্যের মাঝেও একটা অদ্ভুত টান তৈরি হয় তাদের মাঝে। এমিলিনের মুখে হালকা হাসি, রিচার্ডের চোখে দ্বিধা। তারা জানে না এ অনুভূতির নাম কি, শুধু জানে, একে অপর ছাড়া এই দ্বীপে আর কেউ নেই। এটা প্রেম নয়, কামও নয়, এটা সেই অদ্ভুত অনুভব যা মানুষকে মানুষ করে তোলে। ভালোবাসার জাগরণ, পরিবার, আর নীল সমুদ্রের নীরব বিদায়। দ্বীপে এখন নতুন সকাল। রিচার্ড আর এমিলিন বড় হয়েছে। তারা শুধু বেঁচে নেই, তারা বাঁচতে শিখেছে। একে অপরের পাশে, একে অপরের চোখে। তাদের দিন এখন নির্দ্বিধায় কাটে প্রকৃতির কোলে। নদীর জলে খেলা, পাহাড়ে ওঠা, আগুন জ্বালানো, জীবন যে নিখুঁত ছন্দে চলছে। কিন্তু শরীর যেমন বড় হয়, মনও বদলায়। চোখে আসে নতুন প্রশ্ন, অজানা অনুভব। এক বিকেলে এমিলিন পানিতে নামে, তার লম্বা চুলে পড়ে সূর্যের আলো। রিচার্ড তাকিয়ে থাকে, প্রথমবার বুঝতে পারে, সে আর ছোট্ট মেয়ে নেই। এমিলিনও অনুভব করে সেই অদ্ভুত আকর্ষণ, যা ভালোবাসারও বেশি, আর একাকিত্বেরও গভীর। রাতে তারা আগুনের পাশে বসে। চারপাশে শুধু তারা আর ঢেউয়ের শব্দ। রিচার্ড বলে, তুমি কি কখনো সেই জাহাজটার কথা মনে করো? এমিলিন চুপ করে, হ্যাঁ, কিন্তু এখন আমি এখানেই বাড়ি খুঁজে পেয়েছি। সেই রাতে তারা বুঝে ফেলে, পৃথিবীর আর কিছু দরকার নেই তাদের। ভালোবাসা মানেই একে অপরের উপস্থিতি। এরপর তাদের দিনগুলো যেন মধুর সুরে ভরে যায়। তারা একসঙ্গে খেলে, গাছ লাগায়, আগুন জ্বালে, বৃষ্টি দেখে। একদিন এমিলিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সে বুঝতে পারে, তার ভেতরে নতুন প্রাণের জন্ম হচ্ছে। রিচার্ড প্রথমে ভয় পায়,
কিন্তু তারপর তার চোখে জ্বলে ওঠে আশ্চর্য আলো। এখন তারা কেবল প্রেমিক নয়, তারা পিতামাতা হতে চলেছে। বৃষ্টি পড়ছে বাইরে, গাছের নিচে আগুন জ্বলছে। এমিলিনের কষ্টে রিচার্ড তার পাশে হাত ধরে। আর অবশেষে এক মুহূর্তে দ্বীপের নীরবতা ভেঙে শিশুর কান্না শোনা যায়। রিচার্ড অবাক হয়ে তাকিয়ে থাকে, কোলে নতুন প্রাণ, ছোট্ট ছেলে, নাম প্যাডি। তিনজনের ছোট্ট পরিবার এখন সেই দ্বীপের একমাত্র জগৎ। রিচার্ড শেখায় ছেলেকে সাঁতার, এমিলিন শেখায় ফুলের নাম। তারা হাসে, ভালোবাসে, বাঁচে, সভ্যতার বাইরে, প্রকৃতির আশীর্বাদে। একদিন রিচার্ড দূর সমুদ্রে এক জাহাজ দেখতে পায়। চোখে জ্বলে ওঠে পুরনো স্মৃতি। আমরা কি ফিরে যাব? এমিলিন চুপ করে থাকে। না, এখানেই আমাদের জীবন। তারা সিদ্ধান্ত নেয়, ফিরে যাওয়া মানে হারিয়ে ফেলা সেই মুক্তি যা তারা পেয়েছিল ভালোবাসার মধ্যে। কিন্তু ভাগ্য তাদের জন্য লিখে রেখেছিল অন্য অধ্যায়। এক সকালে তারা নৌকায় চড়ে সমুদ্রের ধারে ঘুরতে যায়, রিচার্ড, এমিলিন আর তাদের ছোট্ট সন্তান। সূর্য নেমে আসে ধীরে ধীরে, ঢেউ থেমে যায়, আর নৌকাটা ভেসে চলে দূরে। শিশুটি ভুল করে খেয়ে ফেলে এক অজানা ফল, যা আসলে বিষাক্ত ছিল। রিচার্ড আর এমিলিন বোঝে না বিপদ কত বড়। তারা চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সবাই ক্লান্ত হয়ে পড়ে। রাত নামে। নৌকায় নিস্তব্ধতা। তারা একে অপরকে জড়িয়ে থাকে, মুখে শান্তির ছায়া। সকালে সূর্যের আলো দূর থেকে দেখা যায় ছোট্ট নৌকা, যেখানে তিনজন মানুষ ঘুমিয়ে আছে একে অপরের পাশে। এক নাবিক দূর থেকে দেখে জিজ্ঞেস করে, তারা মারা গেছে? ক্যাপ্টেন চুপচাপ বলে, না, তারা শুধু ঘুমাচ্ছে। সমুদ্রের বুক জুড়ে নেমে আসে গভীর নীরবতা। ঢেউ দোলায় সেই নৌকাটাকে, আর আকাশের আলো ভেসে যায় তিনটি আত্মা, ভালোবাসার, পবিত্রতার, আর চিরন্তন একতার প্রতীক। এক গল্প যেখানে সভ্যতার সীমা পেরিয়ে ভালোবাসা জন্ম নেয় প্রকৃতির কোলের উষ্ণতায়, বেড়ে ওঠে নিষ্পাপ অনুভবে, আর শেষ হয় অনন্তের শান্তিতে। তাদের জীবন ছোট ছিল, কিন্তু তাদের ভালোবাসা ছিল অনন্তের মতো বিস্তৃত।